স্ক্রিপ্ট রাইটার মিল্টন বিশ্বাস। স্টারলিংক বাংলাদেশ। পৃথিবীর অসীম নীলাকাশে শত শত উপগ্রহ যখন কক্ষপথে ঘুরছে, তখন তাদের একটি বিশেষ ভূমিকা নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের আকাশে স্টারলিংক। যে দেশ কিছুদিন আগেও ইন্টারনেট ব্যবস্থার সীমাবদ্ধতায় ভুগছিল, সেই বাংলাদেশ 2025 সালের মে মাসে ইলন মাস্কের স্পেসএক্সের হাত ধরে প্রবেশ করেছে এক নতুন ইন্টারনেট বিপ্লবে। আজ আমরা জানব এই স্টারলিংক প্রকল্প আমাদের জন্য কী নিয়ে এসেছে, কতটা বদলে দেবে আমাদের জীবন, আর কোথায় রয়েছে এর সীমাবদ্ধতা। সবচেয়ে আগে জানা দরকার স্টারলিংক কিভাবে কাজ করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এর ফলে দেশের যে কোনো প্রান্তেই হোক না সেটা শহরের ব্যস্ত রাস্তা কিংবা গ্রামের নির্জন পাড়া, একই মানের উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে। অনেক বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাদের কথা ভেবে স্টারলিংকের আগমন নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। 2025 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হয় বাংলাদেশে। এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত, পাহাড়ি কিংবা দ্বীপাঞ্চল সবখানেই পৌঁছে যাবে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ। স্টারলিংকের রেসিডেন্স প্যাকেজে মাসিক ফি 6,000 টাকা, আর রেসিডেন্স লাইট প্যাকেজের ফি 4,200 টাকা। শুরুতে এককালীন সেটআপ খরচ 47,000 টাকা, যা আন্তর্জাতিক বাজারে 500 থেকে 700 মার্কিন ডলারের সমান। যদিও এই খরচ অনেকের কাছে বেশ চড়া মনে হতে পারে, তবুও সরকার বলছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এই সেবার মূল্য অনেকটাই কম রাখা হয়েছে। স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি শহর ও গ্রাম উভয় জায়গাতেই সমানভাবে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করতে পারে। সাধারণত 50 থেকে 150 এমবিপিএস গতির ইন্টারনেট পাওয়া যাচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের কারণে লেটেন্সি অনেক কম, ফলে অনলাইন গেমিং, ভিডিও কল, লাইভ স্ট্রিমিং সব কিছুই হয়ে উঠছে আরও সহজ ও সাবলীল। গ্রামীণ স্কুল, পাহাড়ি জনপদ কিংবা নদীর দ্বীপে বসে একজন কৃষকও স্মার্টফোনে আধুনিক কৃষি তথ্য পেয়ে যেতে পারেন। শিক্ষার্থী থেকে শুরু করে পেশাজীবী সবার সামনে খুলে যাচ্ছে নতুন নতুন সম্ভাবনার দ্বার। তবে প্রতিটি প্রযুক্তির মতো স্টারলিংকেরও রয়েছে কিছু চ্যালেঞ্জ। প্রথমত, খরচের বিষয়টি অনেক বড় একটি প্রতিবন্ধকতা। শুরুর সেটআপ কিটেই 47,000 টাকা খরচ, এরপর মাসে 4,200 থেকে 6,000 টাকা পর্যন্ত মাসিক ফি। দেশের অনেক পরিবারের জন্য এই খরচ এখনও বহনযোগ্য নয়। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে এই সেবা এখনও স্বপ্নের মতো। যদিও ভবিষ্যতে প্রযুক্তির আরও উন্নয়ন ও প্রতিযোগিতার কারণে খরচ কমে আসার সম্ভাবনা রয়েছে, আপাতত স্টারলিংক মূলত উচ্চ আয়ের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। তবে একাধিক বাসিন্দা মিলে কিংবা একটি প্রতিষ্ঠানে যৌথভাবে ব্যবহার করলে খরচ কিছুটা কমানো সম্ভব। তবুও যে মানুষগুলো বাংলাদেশের দুর্গম পাহাড়, চরের দ্বীপ কিংবা সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তাদের কাছে স্টারলিংক হয়ে উঠতে পারে নতুন জীবনের আশার আলো। যেখানে ফাইবার অপটিক কিংবা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো প্রায় অসম্ভব, সেখানে মাত্র একটি স্যাটেলাইট ডিশ ও সংযোগ থাকলেই পাওয়া যাবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট। স্কুলের শিক্ষার্থী, পাহাড়ি নার্সিং স্টাফ কিংবা নদী পারাপারের মাঝি সবাই এখন আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারবেন। এটি শুধু যোগাযোগেই নয়, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা, কৃষি উন্নয়ন সব ক্ষেত্রেই নিয়ে আসবে নতুন গতি। স্টারলিংকের এই আগমন বাংলাদেশের ডিজিটালাইজেশনের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। সরকারও এই প্রযুক্তিকে স্বাগত জানিয়েছে, কারণ এটি দেশের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক হবে। বিভিন্ন আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশের স্টারলিংক সেবার মূল্য তুলনামূলক কম হলেও সাধারণ মানুষের জন্য এটি এখনও একটি চ্যালেঞ্জ। তবে সময়ের সাথে সাথে, যেমনটি আমরা মোবাইল ফোন এবং ইন্টারনেটের ক্ষেত্রেও দেখেছি, প্রতিযোগিতা বাড়লে এবং প্রযুক্তি সহজলভ্য হলে এই খরচ কমে আসবে, এমনটাই আশা করা যায়। তবে প্রশ্ন থেকেই যায়, স্টারলিংক কি কেবল ধনীদের বিলাসিতা হয়ে থাকবে, নাকি সত্যিই দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য আইসিটি বিপ্লবের হাতিয়ার হয়ে উঠবে? এটি নির্ভর করছে সরকারের নীতিমালা, বাজার প্রতিযোগিতা এবং প্রযুক্তির আরও উন্নয়নের ওপর। আরেকটি বিষয় হল, ভবিষ্যতে যদি স্থানীয় আইএসপি এবং টেলিকম কোম্পানিরা নিজেদের সেবার মান ও মূল্য প্রতিযোগিতামূলক করতে পারে, তাহলে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট আরও সহজলভ্য হয়ে উঠবে। শেষ পর্যন্ত বাংলাদেশের তরুণ প্রজন্ম যখন ইন্টারনেট ব্রাউজ করছে,
তারা এখন স্বপ্ন দেখতে পারে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার। দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীও এখন বিশ্বমানের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে, কোনো ডাক্তার ভিডিও কলে রোগী দেখতে পারবেন, কিংবা কোনো কৃষক আন্তর্জাতিক বাজার সম্পর্কে জানতে পারবেন সরাসরি নিজের মোবাইল থেকেই। এই সব সম্ভব হচ্ছে স্টারলিংকের মতো প্রযুক্তির জন্য। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন, স্টারলিংক কি সত্যিই বাংলাদেশে ইন্টারনেট বিপ্লব ঘটাতে পারবে, নাকি উচ্চমূল্যের কারণে এটি শুধু ধনীদের খেলনা হিসেবেই থেকে যাবে? ভবিষ্যতে এই সেবার দাম কমলে কি আপনি নিজে অথবা আপনার পরিবার এই প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী হবেন? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। নিচের কমেন্টে লিখুন স্টারলিংক নিয়ে আপনার স্বপ্ন, প্রত্যাশা ও মতামত। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান সেটিও আমাদের জানান। আপনাদের মন্তব্যেই গড়ে উঠবে আমাদের পরবর্তী আলোচনা। আপনাদের সবার জন্য শুভকামনা। থাকুন প্রযুক্তির সঙ্গে, এগিয়ে যান আগামীর বাংলাদেশ গড়ার পথে।